দেখুন দর্শক, এটা 3 তলা, এর উপরে আর ছাদ হবে না। এর প্ল্যান পাস আছে 3 তলা, তাই এর উপরে ছাদ হবে না। তা এই ছাদ প্রাইভেট অবশ্যই গাঁথনি করার দরকার। এই কারণে বলছি, এই ছাদে উঠলে বাচ্চা যদি থাকে এবং বড়রা গেলে গা কাঁপবে। কেন বলুন তো? অনেকটা হাইট, 3 তলা মানে 30 ফুট হাইট আছে। তাহলে প্রাইভেটটা অবশ্যই আগে গাঁথনি করবেন। যত প্লাস্টারের কাজ থাকুক ওসব বন্ধ করে আপনারা আগে অবশ্যই প্রাইভেটের কাজটা করাবেন। কেন এটা পুরো ফাঁকা পড়ে গেলে কিন্তু আর মানুষ খুঁজে পাওয়া যাবে না। তা এইটা কিভাবে গাঁথনি করতে হবে, কত ভাগে মশলা, কত ভাগে সিমেন্ট দিতে হবে। এর সিমেন্ট দেবো 3.5 বস্তা বালি এবং মোটা দানা বালি আর 1 বস্তা সিমেন্ট দিয়ে এটা গাঁথনি করা হবে। এই গাঁথনি ইটটাও একদিন আগে ভিজানো আছে। আজকেরও ফের জল দিয়ে ভিজাচ্ছি, কেন শুকনো ইটে গাঁথনি করলে ওই যে কোনো মুহূর্তে হাওয়া হলে এই প্যারাপিটল যদি পড়ে যায় নিচে, দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আপনাকে। অবশ্যই এই কাজটা যখনই করবেন খুব ভালো মিস্ত্রি দিয়ে এবং খুব সুন্দর ভাইতে এই গাঁথনিটা করতে হবে। কেন এর উপরে কোনো আর চাল নেই, ছাউনি নেই, কিছু নেই। জল, বৃষ্টি, ঝড় পুরো এটা থেকে যাবে সারা জীবন। আপনার এটা পড়ে গেলে নিচে অনেক ক্ষতি হবে মানুষের। তার জন্য আপনারা যখনই প্যারাপিটে ওয়াল গাঁথনি হবে অবশ্যই এটার দিকে নজর দেবেন। আর এর মধ্যে ডিজাইন হবে। কি ডিজাইন হবে? এর মধ্যে ডিজাইন যেটা হচ্ছে গোল রাউন্ড হবে, 3 ফুট অন্তরে একটা করে গোল রাউন্ড হবে এবং উপরে 10 ইঞ্চি ইট দেওয়া হবে, 4 ইঞ্চি আউটসাইডে স্প্রিং হবে আর 2 ইঞ্চি ভিতরে থাকবে। তাহলে কি হবে? ওই জলটা যে দেওয়ালে পড়বে, দেওয়ালে আর পড়বে না, ওই জলটা গিয়ে আউটে পড়বে। কেন? যদি গা বেয়ে জল পড়ে দেওয়ালে অনেক সময় শাওলা এসে যায়। তার জন্য এইটা স্প্রিংটা 4 ইঞ্চি বাড়তি করে দেওয়া হবে। এই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য।